দেশের ইতিহাসে এই প্রথম সনাতনী পরম্পরা জাগরণে ২০,০০০ কণ্ঠে গীতা পাঠ করেন হাজারো ভক্ত অনুরাগী। সকাল থেকে মন্দিরের সুবিশাল সবুজ প্রান্তরে দেশের বিভিন্ন জেলা থেকে সমবেত হতে থাকেন হাজার হাজার সনাতন ধর্মের নারী পুরুষ। প্রদীপ প্রজ্বলন ও শ্রীমদ্ ভগবত গীতা পাঠ পর্বের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে ধ্বজা উত্তোলন ও বেদ মন্ত্রপাঠ, সূর্য নমস্কার এবং সমবেতভাবে পবিত্র বেদ মন্ত্র পাঠ চলে। এরপর শঙ্খধ্বনি ও উলুধ্বনির পর সমবেত কণ্ঠে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের মূল পর্বে অংশ নেন হাজারো ভক্ত অনুরাগী। সমস্বরে গীতা পাঠ আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। সনাতন ধর্মাবলম্বীদের মতে এ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, আর বেদের নির্যাস হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতার মহিষ্কৃত বাণী শুনলাম, আমাদের খুব ভালো লাগলো। বিশ্বে যে এত যুদ্ধ, এত কিছু, এই সব কিছু যেন শান্ত হয়, সব কিছুর মঙ্গল চাওয়ার জন্য আমরা আজকে এখানে সবাই সম্মিলিত হয়েছে। এখানে এসে খুবই ভালো লাগতেছে। আমরা আদিতবাড়ি লালমনিরহাট থেকে এসেছি। এখানে 20,000 কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, আমরা খুবই আনন্দিত। আমরা চাই যেন সারা বিশ্বে এই গীতা পাঠ গীতার আলো জাগ্রত হয়। প্রতি বছরই যদি এটা আয়োজন করা হয় আয়োজক কমিটির পক্ষ থেকে, আমরা গীতাকে শুদ্ধরূপে পাঠ করতে পারবো এবং সবাই, বাচ্চা সহ সবাই শিখতে পারবো। সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ সুস্থ থাক, ভালো থাক, এটাই আমাদের চাওয়া। গীতা পাঠ শ্রবণের জন্য শান্তি কামনার্থে আমি এই কান্তজি মন্দিরে এসেছি। আয়োজকরা জানান, দেশের সমৃদ্ধি ও বিশ্ব শান্তি কামনায় এবং বৈদিক সনাতনী পরম্পরা জাগরণে ২০ সহস্রাধিক কণ্ঠে পবিত্র শ্রীমদ্ ভগবত গীতা পাঠের আয়োজন করা হয়। সনাতনীদের ধর্মীয় চেতনা জাগার জন্য এবং আমাদের দেশে শান্তি, যুদ্ধ, বিগ্রহ সব কিছুর নিরোধের জন্য আমরা শান্তিপূর্ণভাবে যেন এদেশের সকল ধর্মগোষ্ঠীর লোক আমরা বসবাস করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের এই গীতাপাঠ। বিভিন্ন জেলা এবং দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসছে। সকলেরই একটি কামনা, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার এই দেশ, এই দেশের প্রত্যেকটি মানুষ যেন ভগবানের কৃপা বর্ষিত হয়, আমরা যেন সবাই, সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে আজকে আমাদের এই গীতা পাঠ। অনুষ্ঠানে গীতা পাঠের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এই চেতনাকে ধারণ করে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা সকলেই সৃষ্টিকর্তার সৃষ্ট প্রাণী, মানুষ থেকে আরম্ভ করে সকলের কল্যাণের কথা গীতায় বলা হয়েছে, এবং গীতা পাঠের মাধ্যমে যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা সকলকে ভালোবেসে একটা সুখের পৃথিবী তৈরি করতে পারি। আমরা মানব কল্যাণে, পৃথিবীর কল্যাণে, সকল প্রাণীর কল্যাণে আমরা কল্যাণ কামনা করব। শুভ হোক, শান্তি আসুক, সবাই সুখে শান্তিতে থাকুন। দিনাজপুরের কাহারোলে অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে প্রার্থনা করান জেলা রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্তানন্দ মহারাজ। আয়োজকদের মতে 20,000-এরও বেশি কণ্ঠে এই গীতা পাঠ বাংলাদেশের জন্য বিশ্ব রেকর্ড। সময় সংবাদ, দিনাজপুর।